বন্ধুরা, জঙ্গলে একটা শকুন বাস করতো তার দুইটা ছানা নিয়ে। তো হঠাৎ করে মা শকুনের কাছে বাচ্চা দুইটা আবদার করলো তারা মাংস খাবে। তো বাচ্চারা মায়ের কাছে আবদার করেছে। মা এদিক ওদিক ছুটাছুটি করে প্রথমে দুটো গরুর মাংস তার বাচ্চাদের জন্য নিয়ে এনে দিল, বলো খাও। বাচ্চারা বলল, মা আমি গরুর মাংস খাবো না। তো শকুন, ঠিক আছে না খাও, দেখি আমি ছুটাছুটি করে আরও কিছু মাংস পাই কিনা। তো সে খোঁজাখুঁজি করে দুটুকরা শুকুরের মাংস এনে দিল। বাচ্চারা শুকুরের মাংসও খাবে না। তো মা তো অবাক হয়ে গেছে, এই তোমরা না বললা তোমরা মাংস খাবা, আমি তো প্রথমে তোমাদেরকে গরুর মাংস এনে দিলাম, তোমরা খেলে না, তোমাদেরকে শুকুরের মাংস এনে দিলাম, তোমরা খেলে না, তাহলে তোমরা কিসের মাংস খেতে চাও? বাচ্চা দুইটা বলল, মা আমরা মানুষের মাংস খাবো। শকুন খুব টেনশনে পড়ে গেল, তার বাচ্চারা মানুষের মাংস খাবে, এটা কেমনে পসিবল? তো সে বিভিন্ন ওয়ে খুঁজতেছিল। হঠাৎ করে চিন্তা করলো, আরে মানুষের মাংস কালেক্ট করা তো অত্যাধিক সহজ, কারণ মানুষ একমাত্র প্রাণী যারা যতটুকু ধর্ম পালন না করে তার থেকে বেশি ধর্মীয় সেন্টিমেন্টটা নিজেদের বুকে লালন করে। তাহলে আমি এটা ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত করে আমার বাচ্চাদেরকে মানুষের মাংস খাওয়াবো। তো শকুন কী করলো, গরুর মাংসর টুকরা দুইটা নিয়ে হিন্দুদের মন্দিরের সামনে ফেলে দিল। আবার শুকরের মাংসের টুকরা নিয়ে মুসলমানের মসজিদের সামনে ফেলে দিল। এটা বাই জানাজানি হয়ে গেল এবং হিন্দু ধর্মাবলম্বী মানুষগুলো মুসলমানদেরকে ব্লেম দিল এবং মুসলমানরা হিন্দুদেরকে ব্লেম দিল। শুরু হয়ে গেল হিন্দু মুসলিম দাঙ্গা। আর এই দাঙ্গাতে হাজার হাজার হিন্দু মুসলমান মারা গেল। আর যখন হিন্দু মুসলমান মারা গেল তখন কিন্তু শকুন তার বাচ্চা দুইটাকে নিয়ে যে পেট পুড়ে মানুষের মাংস খাওয়ালো। পরে বাচ্চা শকুন দুইটা তার মাকে জিজ্ঞাসা করলো, মা আসলে আমরা চাইনি এত মানুষ মারা যাক, তুমি কিভাবে এটা করলে? তখন শকুনটা বলতো, আরে বোকা, এই দুনিয়াতে মানুষ এমন একটা প্রাণী যারা যতটুকু না ধর্ম পালন করে তার থেকে বেশি ধর্মীয় সেন্টিমেন্টটাকে লালন করে। আর এদেরকে ধর্মীয় সেন্টিমেন্ট দিয়ে আঘাত করাটা সবচেয়ে সহজ। হ্যাঁ বন্ধুরা, বর্তমান সমাজে এমন কিছু মানুষ আছে যারা নিজেরা আসলে ধর্ম পালন করে না, কিন্তু ধর্মীয় সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়ে জাতিতে বিভেদ বা গ্যাঞ্জাম সৃষ্টির জন্য উঠে পড়ে লেগেছে। তাদের লাভ আছে, তাদের লাভ হচ্ছে যখন দুইটা গ্রুপে তারা গ্যাঞ্জাম লাগাই দিতে পারবে, মাঝখানে ফায়দাটা কিন্তু তারা লুটে নিতে পারবে। তাই আমাদের এই ধরনের মানুষ থেকে সাবধান হতে হবে, তাহলে আমরা বড় ধরনের বিপদ থেকে রক্ষা